রাখতে পারি, এবার গুরু মা বোনদের সঙ্গে টাই রাখতে পারি, তাহলে আমাদের একটা নিজেদের মধ্যে গুরুভাব সৃষ্টি হবে, ইষ্ট অনুরাগ সৃষ্টি হবে, এবং রেগুলার আমরা ঠিক টাইমে উঠতে পারবো, আর ঠিক টাইমে গুরুর আমরা প্রার্থনা করতে পারবো। এটা একটা টানের সৃষ্টি এসে যাবে গুরুর দয়াতে। এবং ইষ্ট প্রসঙ্গে অবিন দাদা বলছে যে মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে প্রার্থনার সময় কিভাবে কি করতে হয়, সব একটা আলোচনা করতে বলছে। মানে বসে একটা প্রার্থনার পর একটা আলোচনা করতে বলছে যে কিভাবে মানুষের চলবে, কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করবে। বলছে যে পোশাক আশাক পরে দণ্ডটা নিয়ে গিয়ে আমি গুরু ভাইয়ের বাড়িতে যাব, গিয়ে আমি বলবো কেমন আছো বা কিছু জিজ্ঞেস করবো, এটা দরকার হবে না। আমরা বাড়িতে সংসারে যেরাম নিজেরা একটা যাজন করি না, যে কোনো পোশাক পরে, সেরকম পাশাপাশি বাড়িতে গিয়ে বলছে নিজেদের দুটো কথা, গুরুর টানটা রাখুন, গুরুর কথা বলুন, গুরুর তাহলে একটা ইষ্ট টান থাকবে। কি ও কেমন আছো, হ্যাঁ আমার গুরু এরাম, আমার গুরু এরাম, এই আলোচনা করা একটা করুক, আলোচনা থাকুক পাশাপাশি বাড়ি, তাহলে সবসময় গুরুর এক টান থাকবে, গুরুর আলোচনা সবসময় থাকবে, তার মধ্যে সৎ ভাব তৈরি হবে। বলছে সৎচিত্তে আসক্তি করো, সংলগ্ন করো, সৎচিত্তে আসক্তি সংলগ্ন করো। আসক্তি মানে মনের সংযোগ করো সৎচিত্তে। সৎ মানে কি? সৎ মানে হচ্ছে গুরু। আর আসক্তি সংলগ্ন করো মানে মনের একটা যোগ করো গুরুর সঙ্গে। আর আমাদের গুরুর দুটো আসন আছে, একটা আছে মনের মধ্যে আসন, আর একটা আছে সিংহাসনে আসন। এই সিংহাসনের আসনটা আমরা কিন্তু সৎসঙ্গ করি, প্রার্থনা করি, এই দুটো জিনিস আমরা করি, আর কিছু করি না কিন্তু। আর মনের আসন যেটা আমাদের আছে, ঠাকুরকে বসিয়েছি আমরা এই দীক্ষার পর, সেই আসনটা বলছে আমাদের আচরণ। আচরণটা কি? আচরণ হচ্ছে আমার ব্যবহার। ঠাকুর যেভাবে ব্যবহার করতো, আপনাদের সবাইকে বলতে হবে ঠাকুরকে, ঠাকুর তোমার মতো মন দাও, আমি আর কিছু চাই না, তোমার যেরা মন ছিল আমাকে সেরামই দাও। আর আচরণ বলতে লোকের সঙ্গে কীভাবে ব্যবহার করব, লোক যখন যাবে বা ঠাকুরের কাছে আসবে, বা কি গুরু ভাই মাই বোন মা বোনদের কাছে আসবে, তখন বলবে না এই ঠাকুরের লোক আসছে, বা ঠাকুরের মতো ব্যবহার করে এরা, এনাকে যাই বলি বা হিংসা করিয়ে করি, ইনি তো কিছু বলেন না। ঠাকুর কোনোদিন হিংসা করতেন না। ঠাকুর যতই মানে গুরু মা ভাই বোনরা রেগে যেতেন, ঠাকুরকে বলতেন, ঠাকুর কিন্তু রাখতেন না, ঠাকুর ওনাকে বুঝিয়ে দিতেন। যে রেগে যেত তাকে বুঝিয়ে বলতেন, এই দেখ এইভাবে করতে হয়। ঠাকুরের সঙ্গে আমরা ঠিকমতো চলবো, আর ঠাকুরের কথা বলবো, ঠাকুরের আচরণ যেটা, ঠাকুরের মন যেটা, সেটা মনের মধ্যে আমরা যেটা ঢুকিয়েছি, সেই আসনটাকে আমরা তৈরি করব। আমরা কেউ কিন্তু সেই আসন তৈরি করি না। আমরা ধরুন এইখানে করলাম ঠাকুরের নাম, সৎসঙ্গ করার পর ঠাকুর বেরিয়ে চলে যাচ্ছি কাজে। আচ্ছা, বর্তমানে যে পূজনীয় অবিন দাদা বলছে সবাই কাজে বেরাবো আমরা, কিন্তু একটা প্রার্থনার সময় ভোরের মায়েদের কাছে গিয়ে গুরু মা ভাই বোনদের পাশাপাশি জাগাবো। বলছে প্রচুর হাজার 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 গুরু মা ভাই বোন ডুবে আছে এখনো, তিনি দেখতে পাচ্ছেন অন্তর্যামী। বলছে আমি দেখতে পাচ্ছি হাজার হাজার মা বোনরা ডুবে আছে এখনো। 150 বছর আগে যে দীক্ষা যারা মানে ঠাকুর যখন হয়েছিলেন, তখন থেকে আমরা কেন পিছিয়ে যাব? সেই থেকেই আমরা 150 বছর আবার নতুন করে তৈরি করি না। সেই থেকে আমরা যদি তৈরি করতে পারি, আবার তাহলে আমরা ঠাকুরের হয়ে যাব। বলছে প্রতিদিন প্রভাতী প্রার্থনার পর রেগুলার দুটো বাড়িতে গিয়ে ডিপি কাজ করতে। দুটো ডিপির কাজ যদি আমরা, এটা একদম অবিন দাদা বলছে, এটা আমার কথা নয় কিন্তু, কোনো গুরুমা ভাই বোনদের কথা নয়, কোনো ঋত্বিক দাদার কথা নয়, কোনো পাঞ্জাধারী কর্মীর কথা নয়। ডাইরেক্ট সম্মেলনে, ঋত্বিক সম্মেলনে অবিন দাদা নিজে বলছেন, যদি আমরা 60 জন মানুষ তৈরি করতে পারি, মাসে 60 জন, মানে ডেলি যদি দুটো করে তৈরি করতে পারি, 30 দিনে 60 হচ্ছে। তার মানে প্রভাতী প্রার্থনা করার পর অল্প একটু যাজন করলাম, করে তাদের বাড়িতে গেলাম প্রভাতে, কি বিকালে গেলাম, ইয়েস দুটো করে যদি আমাদের পরিবার তৈরি করতে পারি, 60 জন হচ্ছে। বলছে 60 জনে প্রতিদিন একটা করে প্রার্থনা তাহলে রেডি হয়ে যাচ্ছে, বিকালে একটা সকালে একটা, 60 হচ্ছে। এবার যারা বিকালে যেতে পারছে না তারা সকালে আসুক, যারা কাজে চলে যাচ্ছে তারা ওখানেই বসে প্রার্থনা করুক, কর্মতেই বসে সন্ধ্যায়
জয় রাধে করুক কি মন্তর করুক, ওইখানেই বসে করুক। আর যারা চলে আসছে সকালে করতে পারছে না, তারা বিকালে ওই মায়ের বাড়ি গিয়ে প্রার্থনা করুক। তাহলে 60 হচ্ছে, বলে এই 60 করে করে গেলে আমাদের 100 করে বেড়ে যাবে। তাহলে তারা জাগবে ঠাকুরের এতে, ঠাকুরত্ব তৈরি হবে, ইষ্ট অনুরাগ তারা তৈরি হবে। আর ঠাকুর যেটা বলছেন অবিন দাদা কি আচার্যদেব বলছেন আসন তৈরি করতে, একটা হচ্ছে ঠাকুরের সিংহাসন আসন, আর একটা হচ্ছে মনের আসন তৈরি করতে বলছে। মনের আসনটা আপনার এমন হবে পুরো আচার্য দাদার মতো হবে। বর্তমান যে আচার্য দাদা বলছে আমিও মানুষ, আমি কিন্তু চাই না আমি ধুতি পাঞ্জাবি পরে বগলে একটা দণ্ড নিয়ে তবে আমি সেজে গুজে বসে যাত্রাতে আমি লোকের সঙ্গে যাজন যোজন করব, এমনি পোশাকে করব। আমার ভেতরে তো ঠাকুর আছে, আমি সেই ঠাকুরত্বটা তাকে বার করে দেবো। আমার কী দরকার এত সুন্দর পোশাক পরে দণ্ড নিয়ে ছাড়া আমি যেতে পারবো না। আমি ঠাকুরের কথা বলবো যখন আমি যে কোনো পোশাকে বলবো। আর ঠাকুরত্ব যে আমরা সবাই ঠাকুরত্ব, কোনো অহংকার নেই। উনি ঋত্বিক দাদা বলে উনি ঠাকুরত্ব পেয়েছেন তা নয়, ঠাকুর আমার মধ্যেও আছে, আমার পরমাত্মার মধ্যে ঠাকুর আছেন, আমার মনের মধ্যে ঠাকুর আছেন। ঠাকুর জাগাতে হবে। ওই জন্য বলছে সচ্চিত্তে আসিক্ত সংলগ্ন হও, মানে সচ্চিত্ত মানে সৎ মানে উনি গুরু, আর চিত্তে উনি বসে আছেন, আর সংলগ্ন হওয়া মানে মনোযোগ দাও ওর মধ্যে, এক মনোযোগে একভাবে থাকো, 10টা নিয়ে থেকো না, এক মনোযোগে অনুরাগী হও। দেখবে তুমি ওর মধ্যেই পড়ে থাকো, ওর আচরণে ওনার আচরণ ওনার মনে পড়ে দাও। ঠাকুরকে শুধু ডাকবেন তোমার মতন ঠাকুর আমার মনটাকে তৈরি করে দাও, দেখবেন আস্তে আস্তে আপনাদের মন যতই রাগ থাক যতই এ থাকবেন ঠান্ডা হয়ে যাবে। মানুষকে বোঝানোর চেষ্টা করবেন, দেখবেন তখন ঠাকুরই তখন দয়া করবেন। কিন্তু এক মনে ডাকতে হবে। আমার শরীরটা খারাপ, বেশি বলতে পারছি না। জয়গুরু। আজকে সৎসঙ্গ পরিবারের কাকুলি মা এবং জয়দেব দা এবং তার বৌমাদের, তার বড় ছেলে ছোট ছেলের পরিবারের সুস্থ স্বাস্থ্য আনন্দে যেন জীবন কাটুক, জীবন মারুক। ঠাকুরের রাতুল যুগল চরণে আমার এই নিবেদন, এবং সকল পরিবার যারা এসছেন তাদের সকল পরিবারের সুস্থ স্বাস্থ্য আনন্দে জীবন কাটুক, মঙ্গলময় হয়ে উঠুক। ঠাকুরের চরণে আমার এই নিবেদন। জয় গুরু, এই প্রার্থনা। জয় গুরু, জয় গুরু। হরি বল। শ্রদ্ধেয় কাঞ্চনদা প্রাতঃকালীন প্রভাতী প্রার্থনা